আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো পরিবেশটা খুবই সুন্দর, অনেক সুন্দর পরিবেশ, কিছুটা রোদ এবং বাতাস, একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ। কিন্তু আমাদের পরিবেশ সুন্দর হলেও আমাদের দেশটা বিগত কয়েকদিন যাবৎ সুন্দর নেই। একদিকে কোটা আন্দোলনের পর অসহযোগ আন্দোলন, এরপর আওয়ামী লীগ সরকারের পতন, এবং এরপর আবার বর্তমান সময়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের গুজব আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন আগে রয়ের গুজব, ভারতীয় পুলিশ বা গোয়েন্দা বাহিনী, এরপর আবার গতকাল রাত থেকে মানে ডাকাতের একটা গুজব সৃষ্টি হয়েছে আমাদের মানে পুরো জনমনে। অবশ্য কিছু কিছু জায়গায় ডাকাতি হয়েছে, তবে সারা বাংলাদেশে যেভাবে আসলে এই জিনিসটা ছড়িয়ে পড়েছে, এইভাবে আসলে এটা মানা যায় না। এটা আসলে কেউ ইচ্ছাকৃতভাবে চক্রান্ত করে এই গুজবটা আসলে ছড়িয়েছে। তো যাই হোক, অনেকদিন পর আপনাদেরকে আসলে আমার বাগান নিয়ে ভিডিও দিচ্ছি। দেশের পরিস্থিতি ভালো না হওয়ার কারণে এতদিন ভিডিও দিতে পারিনি, বা আমিও আন্দোলন নিয়ে ব্যস্ত ছিলাম, সেজন্য আসলে ওইভাবে ভিডিও দেওয়াও হয়নি। তো দেখেন, আজকে আপনাদেরকে আমার বাগানের এই পাশটা একটু দেখাই। দেখেন, এটা আসলে একটা পেয়ারা গাছ। এই গাছের ভিডিও আপনারা অনেক দেখছেন। পেয়ারা গাছে এখন হচ্ছে মিষ্টি চাল কুমড়া ধরছে। কুমড়াটা অবশ্য একটু পোকা পোকা হয়েছে, কিন্তু তারপরেও খাওয়ার মতো উপযোগী। আবার এই মাঝখানে আবার দেখেন, অনেকদিন পর তো ভিডিও করতেছি, তো দেখেন আমাদের বাগানের পাটগুলো অনেক বড় হয়ে গেছে। এগুলো একবারে মানে এখন আর এগুলো থেকে শাক খাওয়া যায় না। এখন হচ্ছে এগুলো আপনার দেখা গেছে যে জ্বালানি হিসেবে বা লাকড়ি হিসেবে ব্যবহার করতে হবে। আর এই যেই পাশে এটা হচ্ছে একটা আপনার কি যেন একটা গাছ, এই গাছটার নাম আমি জানি না সঠিক, তবে এটা বেশ বড় হয় এবং খুব দ্রুত বড় হয় এই গাছগুলো। এই যে দেখেন, এখানে এদিকে অনেকদিন আসি না, দেখেন এই যে এখানে ইঁদুর মাটি তুলে রাখছে। ইঁদুর যেখানে থাকে সাপ ঠিক সেখানেই থাকে। মানে এই জন্য একটু আপনারা সেফ থাকবেন, সাবধান থাকবেন। ইঁদুরের গর্ত মানেই হচ্ছে মনে করবেন যে সাপের গর্ত আসলে। আর এই যে আমাদের সেই পেয়ারা গাছ, যেখান থেকে আমরা মোটামুটি এবছর আল্লাহর রহমতে অনেক পেয়ারা খাইছি। তো পেয়ারা এখন নাই, তবে আবার যখন যদি ফল আসে তখন আপনাদেরকে দেখাবো। আর এর পাশাপাশি আরও কিছু বিষয় দেখাই। এই যে আমাদের এটা হচ্ছে আমাদের কদবেল গাছ। গাছটা লাগানো হয়েছে প্রায় 2 বছর যাবত, কিন্তু আপনার এখনো কোনো ফলের আশা করিনি, তবে আশা করছি আগামী বছর এটা থেকে ফল আসবে, ফল পাবো ইনশাল্লাহ। আর এই যে এই লেবু গাছটা, এই গাছটা আমি চিন্তা করতেছি কেটে ফেলবো যদি আগামী বছর এটা থেকে আপনার লেবু না ধরে, এটা কেটে ফেলবো। কারণ নতুন নার্সারি থেকে একটা চারা এনে আমি লাগাইছি, সেটাতে আমার 6 মাসের মধ্যে মানে আপনার ফল ধরছে, কিন্তু এইটাতে আমার ধরে নাই। এই জন্য ভাবতেছি এটা যদি এভাবে না হয়, এখানে রেখে অন্য একটা গাছ লাগাই দিব, এটা রাখার দরকার নাই। আর আমার আম্মু যেখানে ঝাড় বানাইছে, এখানে হয়তো নতুন কিছু একটা উঠাবে। আর এই যে দেখেন, ওই পাশ থেকে যে সেদিন আপনাদেরকে আমাদের কলা গাছটা দেখাইছিলাম, সেই কলা গাছ। আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে গত 2 দিন আগে আমি আমার ভাইয়ের কাছ থেকে, ওর হচ্ছে গ্যারেজ আছে, তো গ্যারেজ থেকে টায়ার এনে রাখছি, রিক্সার টায়ার। তো কেউ কি বলতে পারবেন আমি আসলে টায়ারগুলো দিয়ে কী করব? যাই হোক, হয়তো অনেকে অনেক কিছু গেস করছেন, তবে আমি বলে দিচ্ছি কি করব আসলে। এই টায়ার দিয়ে আমি হচ্ছে আমার ছাদে ড্রাগন মানে 2টা ড্রাগন গাছ লাগাবো আর কি, সেজন্য টায়ারগুলো এনে রেখেছি। তো এতদিন আন্দোলন, বিভিন্ন ধরনের কাজের কারণে আমার এই গাছগুলো লাগানো হয় নাই। তো এই যে দেখেন, ভাবছিলাম পেয়ারা নাই গাছে, তারপরেও দেখি পেয়ারা আছে। এই যে একটা, এই যে এগুলো বড় হইতেছে আস্তে আস্তে। তো যাই হোক, ভিডিওটা সবাই এতক্ষণ দেখলেন মনোযোগ দিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। ধন্যবাদ, থাকবেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।